অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে তাকে একত্র বলে শেখা, অর্থাৎ তারই শুধু ইবাদত করা, যাবতীয় মাবুদ সম্পূর্ণরূপে সেগুলোকে ঘৃণা করা এবং সর্বশক্তি দিয়ে সেগুলোকে প্রতিরোধ করা। এটাই হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ। কারণ আমরা 5 ওয়াক্ত নামাজেও সেটা বলে থাকি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু আপনার ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা চাই। আর এই তাওহীদুল উলুহিয়্যাহ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমরা শুধু আল্লাহর ইবাদত করো এবং তার ইবাদতে কোনো প্রকার শিরক করিও না এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করো। তাই এখান থেকে স্পষ্ট যে এই তাওহীদুল উলুহিয়্যাহ থাকতেই হবে, নচেত আপনি মুসলমান হতে পারবেন না, যেটা আমাদের আসল। অর্থাৎ ইলাহ বলে আমাদেরকে মেনে নেওয়া, অর্থাৎ ইলাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, তিনি ছাড়া যে কোনো মাবুদ নেই, এটা শুধু মুখে বললেই হবে না, বরং আমরা মুখে উচ্চারণ করি কিন্তু এর মর্ম আমরা উপলব্ধি করি না। অথচ এটা যদি মর্ম আমরা উপলব্ধি না করতে পারি তাহলে আমরা যে মুসলমান থাকবো না সেটা আমাদের জানা নেই। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের মেন। লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি ভালোভাবে দেখতে যান তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত অর্থ হচ্ছে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। সমাজে প্রচলিত অসংখ্য ইলাহ রয়েছে, অসংখ্য মাবুদ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে এগুলো থেকে মুক্ত করে কেবল এক আল্লাহরই ইবাদত করার আল্লাহ রাব্বুল আলামিন এখানে নির্দেশ দিয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি তার জন্য করা হয়েছে যে তার শুধু যেন আমরা তারই ইবাদত করি। ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এবং আমরা 5 ওয়াক্ত নামাজেও সেটা বলে থাকি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তার এর আসল অর্থ হচ্ছে যে কোনো মাবুদ, কোনো প্রকৃত মাবুদ নেই, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কোনো সাহায্য চাওয়ার যোগ্য কোনো আশ্রয়দাতা, আইনদাতা, বিধানদাতা, কর্মদাতা, পালনকর্তা কেউ নেই। অনুরূপ ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম, দর্শন, মতবাদ, থিওরি, তরিকা, মাযহাব কোনো কিছুকে অগ্রাধিকার না দেয়। সব কিছুকে অন্তর দিয়ে ঘৃণা করা এবং অস্বীকার করা এবং সব কিছুকে বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে শুধু সাক্ষ্য প্রদান করে নিজের হৃদয়ের মধ্যে স্থান দেওয়াই হচ্ছে এই লা ইলাহা ইল্লাল্লাহর শুধু সাক্ষ্য প্রদান করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায় ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নেই, নিশ্চয় ভ্রষ্টতা হতে হিদায়াত স্পষ্ট হয়ে গেছে। অতএব যে ব্যক্তি এই তাগুতকে অস্বীকার করলো, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলো, সে তার সুদীরা হাতকে শক্ত করে ধারণ করবে, কখনোই বিচ্ছিন্ন হওয়ার নয় এবং আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। তাই এখান থেকে স্পষ্ট যে লা ইলাহা ইল্লাল্লাহ এই যদি আপনি মুখে উচ্চারণ করেন তাহলে আপনাকে যাবতীয় মাবুদ সমস্ত কিছুকে বর্জন করে দিতে হবে। এবং দ্বিতীয়টি হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর আপনাকে কোনো কবর, শহীদ মিনার এবং মৃত ব্যক্তির কাছে সাহায্য প্রার্থনা করা, তার নিকট সিজদা করা কোনো কিছু করা যাবে না। যদি আপনি বলে থাকেন তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মর্ম উপলব্ধি করতে পারেননি। এগুলো যদি আপনার মধ্যে রয়েছে যে এই লা ইলাহা ইল্লাল্লাহ মুখে দাবি করার পরও যদি আপনি কবর, মৃত ব্যক্তির কাছে সিজদা, তাদের কাছে কোনো কিছু চাওয়া এবং মূর্তি এবং প্রতিকৃতির সামনে ফুল দেওয়া এবং নীরবতা পালন করা এসব যদি করে থাকেন তাহলে আপনিও লা ইলাহা ইল্লাল্লাহ মর্ম উপলব্ধি করতে পারেননি, যেই কারণে আপনিও মুসলিম হতে পারেন। কেননা মুসলিম হতে গেলে লা ইলাহা ইল্লাল্লাহটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মর্ম উপলব্ধি করতে হবে, একে বুঝতে হবে এবং এর জন্য শর্ত রয়েছে এই লা ইলাহা ইল্লাল্লাহর জন্য। তাই যেটা মেন যে লা ইলাহা ইল্লাল্লাহ আমাদেরকে মুখে উচ্চারণ করার পর তাকে বাস্তবায়িত করতে হবে। যদি আপনি বাস্তবায়িত না করতে পারেন তাহলে আপনি মুসলিম নয়। কেননা সেই যুগে, জাহেলি যুগে এই লা ইলাহা ইল্লাল্লাহর যে কথাটার মানে অর্থ কি, আসল অর্থ কি, সেটা আবু জাহাল, আবু লাহাব, উতবা তারা সবাই বুঝেছিল। যেই কারণে তারা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেনি। তারা জানতো যে এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি মুখে উচ্চারণ করি তাহলে আমাদের অন্য মূর্তির পূজা করা যাবে না। আমাদের যত মূর্তি রয়েছে সমস্ত মূর্তিকে ভেঙে ফেলতে হবে এবং শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কি করতে হবে, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। যেই কারণে তারা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেনি। তারা বলেছিল আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, বলছে সে কি এই অনেক মাবুদের পরিবর্তে এক মাবুদ বানিয়ে নিল। ইন্না হাযা লাশাইউন উজাব, নিশ্চয়ই এটা আশ্চর্যের ব্যাপার। এবং যখনই তাদের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ বলা হতো তখনই তারা অহংকার করত
কেননা ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন ওয়া ইয়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন। যখনই তাদের সামনে ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম, যখনই তাদের সামনে বলা হতো লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন, তখন তারা অহংকার করতো। ওয়া ইন্নাহুম, এবং তারা ইয়াকুলুনা ইন্নাহুম, এবং তারা বলতো আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন, বলছে এই কি আমরা পাগল কবির কথায় আমাদের এই মাবুদগুলোকে আমরা কি বর্জন করে নিব? অর্থাৎ এই কারণেই তারা বুঝতো যে লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমরা মুখে উচ্চারণ করি তাহলে আমাদের মৃত প্রিয়ের কাছে কোনো মৃত ব্যক্তির কাছে চাইতে এবং যে অনেক মূর্তি রয়েছে এসব মূর্তি আমাদেরকে বর্জন করে দিতে হবে। তাই তারা এই লা ইলাহা ইল্লাল্লাহ মুখে দাবি করি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুখে তো দাবি করে নিচ্ছি, কিন্তু আমরা আবার খবরে কি মৃত ব্যক্তির কাছে আবার সাহায্য চাইছি। কিন্তু এটা আমাদের জন্য শোভনীয় নয়। এটা যদি করে থাকি তাহলে এটা শিরকের পর্যায়ে চলে যায়। আর এই শিরকের কারণে এটা আগে বললাম যে আমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এবং তৃতীয় প্রকার যেটি হচ্ছে তাওহীদ, সেটি হচ্ছে তাওহীদ আসমা ও সিফাত। অর্থাৎ কোরআন এবং হাদিসে যেসব নাম, সুন্দর সুন্দর নাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এবং নবী দিয়েছেন, সেই সব নাম আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে এবং সেই সব নাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে হবে। এবং এই যে নামগুলো অন্য কারোর জন্য ব্যবহার যেমন না করে সেগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে, কারণ এগুলো শুধু আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই খাস। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে অনেক বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা ওয়া যারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। বলছেন যে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, এবং সুন্দর সুন্দর নাম সমূহ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ফাদউ বিহা, তোমরা সেই নামে তাকে ডাকো, ওয়া যারুল লাযিনা ইউলহিদুনা, এবং তুমি তাদেরকে পরিত্যাগ করো, তোমরা তাদেরকে পরিত্যাগ করো যারা আল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি, যারা তার নামের মধ্যে বিকৃত সাধন করে, তাদেরকে তুমি পরিত্যাগ করো। সাইয়ুজাউনা মা কানু ইয়ামালুন, কেননা তাদেরকে অচিরেই তাদের এই কর্ম অনুযায়ী তাদেরকে কি করা হবে, তাদেরকে বদলা দেওয়া হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু লাহুল আসমাউল হুসনা, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই এবং সুন্দর সুন্দর নাম সমূহ তাই তিনটি তাওহীদ আমরা প্রকারে জানলাম। তাওহীদুল রুবুবিয়্যাহ, রব বলে স্বীকৃতি, তিনি পালনকর্তা, ভাগ্য বিধাতা এবং নির্ভরদাতা, আইনদাতা, আশ্রয়দাতা, তিনার কাছে সাহায্য চাওয়া, এসব জিনিস আপনাকে বিশ্বাস স্থাপন করা, অন্তরের মধ্যে গেঁথে নেওয়া এবং আপনাকে সেগুলো আমলে পরিণত করা। এবং দ্বিতীয় যেটি উলুহিয়্যা, ইলাহ বলে মেনে নেওয়া এবং তার ইবাদত করা, তার ইবাদত ও তার ইবাদতে অন্য কাউকে শরীক না করা। এবং তৃতীয় প্রকার যেটি হলো আসমা ও সিফাত, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবী রাসূল যেসব নাম দিয়েছেন, সুন্দর সুন্দর নামসমূহ, সেই নাম অনুযায়ী তাকে ডাকা এবং এই নাম তারই জন্য ব্যবহার করা, অন্য কারোর জন্য নয়। তাই সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া যে আমাদের ইসলামের মধ্যে যেটা মূল ভিত্তি, এই আকীদা আমাদেরকে সঠিক হওয়ার তৌফিক দান করুন, সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।